আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি মেডিসিনাল প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো বারগন ট্যাবলেট। এটি অপসনিন ফার্মাসিউটিক্যাল একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো প্রোক্লোরপেরাজিন মেলেট। প্রিয় দর্শক, আসুন জেনে নেই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয়। এই ওষুধটি মূলত বমি এবং বমি ভাব এর চিকিৎসায় ব্যবহার করা হয়। রেডিয়েশন থেরাপি, ক্যান্সার, কেমোথেরাপি, শল্য চিকিৎসা এবং অন্যান্য থেরাপির কারণে যে ধরনের বমি এবং বমি ভাব দেখা দেয় সেসব চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা হয়। অবস্থানজনিত তীব্র বমি ভাব এবং বমি নিয়ন্ত্রণের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়। মাথা ঘোরা, মিনিয়ার্স রোগ হলো কানের একটি রোগ যার লক্ষণ হলো মাথা ঘোরা এবং অন্যান্য কানের সমস্যায় এই ওষুধটি ব্যবহার করা হয়। মানসিক অসুস্থতা যেমন সিজোফ্রেনিয়ায় এই ওষুধটি ব্যবহার করা হয়। এ রোগের লক্ষণগুলি হলো উদ্ভট চিন্তা, বিভ্রান্তিকর বা অলৌকিক কিছু দেখা, অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলা এবং অন্যরা যা শুনতে পায় না এমন কিছু শোনা। পরের ব্যাপারটি হলো অ্যাকুইট মেনিয়া। এটি হলো মস্তিষ্কে রাসায়নিক ভারসাম্যহীনতা। কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, অ্যালকোহল, বিনোদনমূলক ঔষধ ইত্যাদি কারণে এ রোগ হতে পারে। এছাড়া আপনার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন যেমন বিবাহ বিচ্ছেদ, বাড়ি স্থানান্তর, প্রিয়জনের মৃত্যু ইত্যাদি কারণেও হতে পারে। জীবনের কঠিন পরিস্থিতি যেমন মানসিক আঘাত বা নির্যাতন অথবা বাসস্থান, অর্থ বা একাকিত্বের সমস্যার কারণেও এ রোগ হতে পারে। তীব্র মানসিক বৈকল্য এর চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা হয়। সাধারণ উদ্বেগ বা চিন্তায় এই ওষুধটি ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে। যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা 5 থেকে 10 mgর ট্যাবলেট দৈনিক 3 থেকে 4 বার সেবন করতে পারবেন। সর্বোচ্চ দৈনিক মাত্রা হলো 40 mg। যাদের বয়স 2 বছরের কম তারা এই ওষুধটি সেবন করতে পারবেন না। যাদের ওজন 10 থেকে 14 কেজি তারা 2.5 mg দৈনিক 1 থেকে 2 বার সেবন করতে পারবেন। যাদের ওজন 15 থেকে 18 কেজি তারা 2.5 mg দৈনিক 2 থেকে 3 বার সেবন করতে পারবেন অথবা যতটুকু প্রয়োজন। সর্বোচ্চ দৈনিক মাত্রা হলো 10 mg। যাদের ওজন 19 থেকে 39 কেজি তারা 2.5 mg দৈনিক 3 বার অথবা 5 mg দৈনিক 2 বার সেবন করতে পারবেন। সর্বোচ্চ মাত্রা হলো দৈনিক 15 mg। প্রিয় দর্শক, এই ওষুধটি কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। এই ওষুধের সাইড ইফেক্টের মধ্যে রয়েছে গুম ভাব, চোয়াল, গলা, পিছনের পেশি সংকুচিত হওয়া, অস্বাভাবিক জিহ্বা, মুখমণ্ডল নাড়াচাড়া, ধীরগতিতে কথা বলা অথবা কথা বলতে কষ্ট হওয়া, গিলতে কষ্ট হওয়া, অস্থিরতা, কাঁপুনি, এলোমেলো হাঁটা, চামড়ার ফুসকুড়ি ওঠা, হলদেটে চোখ অথবা চামড়া হলদে হয়ে যাওয়া। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রেগনেন্সি ক্যাটাগরি। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ওষুধটি ব্যবহারের ক্ষতিকর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সুতরাং গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই ওষুধটি খাওয়া যাবে। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রাইস সম্বন্ধে। এই ওষুধের প্রতিটা 5 mg ট্যাবলেটের দাম 65 পয়সা। প্রিয় দর্শক, এই ছিল বারগন ট্যাবলেট সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।